হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন। ফিশ আমাদের সবারই একটা খুব পছন্দের প্রিয় খাবার। আর ফিশের মধ্যে যদি কাঁটা না থাকে তাহলে তার কোনো কথাই নেই। আজকে আমি ফিশ রান্নাটা খুব একটু ডিফারেন্ট টাইপ করে দেখাবো এবং খুবই ইজি উপায়ে। আমি আজকে যে ফিশটা রান্না করব এটা হচ্ছে রেড স্ন্যাপার। এটা সিডনিতে অস্ট্রেলিয়াতে খুব অ্যাভেলেবল হয় এবং ফিশটা খুবই নরম হয় না। আমার যখন কুকড হয়ে যাবে, ফিশটা কুকড হয়ে যাওয়ার পরে ফিশটার টেস্টটা প্রায় চিকেনের মতো লাগবে, কিন্তু এটা ফিশ। সো আজকের এই ফিশটা আমি শুধুমাত্র টমেটো পেস্ট দিয়ে রান্না করেছি। দেখতে অসাধারণ হয়েছে এবং খেতেও খুবই অতুলনীয় হয়েছে। আপনারা প্লিজ ট্রাই করবেন এবং আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আমার এই ফিশটা তৈরি করতে আজকে শুধুমাত্র 3টা থেকে 4টা ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি। সো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই ফিশটাকে পিসগুলোকে সুন্দরভাবে উপর থেকে কেটে রেখেছি স্কিন সহ। স্কিনটা আগে থেকে ক্লিন করা ছিল এবং আমি ফিশটাকে উপর থেকে একটু চারকোনা করে কেটে রেখেছিলাম। এখন আমি তান্দুরি পেস্ট, যেটা সুপার মার্কেটে পাওয়া যায়, সেটার সাথে অ্যাকচুয়ালি লেমন, তারপরে লবণ সব কিছু মিক্স করা থাকে। সো আমার এক্সট্রা কোনো মশলাই অ্যাড করতে হয়নি। আমি এই পেস্টটা শুধুমাত্র আমি প্যাকেট থেকে খুলে ফিশটার মধ্যে আমি যেখানে কেটে রেখেছিলাম প্রত্যেকটা কাটা অংশটার ভিতরে আমি পেস্টটা হাত দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, কারণ আমি এইটা ম্যারিনেট করে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এবং এই ম্যারিনেটটা করার কারণে ফিশটা যখন কুক হবে তখন এই তান্দুরি পেস্টের যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে ফিশটার পিসগুলোর মধ্যে ঢুকে যাবে। সো আমি এভাবে ভালোভাবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফিশের পিসটাকে আমি চারকোনা করে মাঝখান দিয়ে একটু ফ্লাওয়ারের মতো করে কেটেছি এবং পেস্টটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমি আগেই বলেছিলাম যে এই ফিশটা একটু শক্ত টাইপের, যার কারণে আমার সমস্যা হয়নি কুকিং করতে বা নাড়াচাড়া করতে। আমি এখন একটা 4 টুকরার 1 টুকরা লেমন এই ফিশটার মধ্যে দিয়ে দিলাম। লেমনের রসটা এজন্যই দিচ্ছি যে এই ফিশটাকে লেমনের রসটা দেওয়ার কারণে আরও বেশি মজাদার করে তুলবে। বেশি লেমন দিতে যাবেন না। আর আমি সাথে একটু স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। তান্দুরি পেস্টের মধ্যে অ্যাকচুয়ালি লবণ অলরেডি থাকে, এক্সট্রা কোনো লবণ না দিলেও চলে, বাট আমি একটু এক্সট্রা লবণ অ্যাড করেছি কারণ আমি যেহেতু একটু ঝোল করব, সো তান্দুরি পেস্টের লবণটা একটু ফেড হয়ে যাবে। এখন আমি একটা প্যানের মধ্যে 3 থেকে 4টা গার্লিক, গোটা রসুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি অলিভ অয়েল নিয়েছি 3 থেকে 4 স্পুন। আর যেহেতু ননস্টিক প্যান ছিল আমার খুব একটা বেশি অয়েল ইউজ করতে হয়নি। এখন ম্যারিনেট করা যে ফিশগুলো ছিল, পিসগুলো, সেটা আমি এখন এই অয়েলটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি গার্লিকটাকে কাটতেছি না, আমি গোটা গোটা রাখছি এই জন্যই, কারণ ফিশটা যখন ভাজি হবে গার্লিকটা অটোমেটিকলি কুকড হতে থাকবে এবং এটার ফ্লেভারটা ঢেকে দেওয়ার কারণে এই গার্লিকের ফ্লেভারটা ফিশের মধ্যে অটোমেটিকলি চলে যাবে। এক পাশ হয়ে যাওয়ার পরে আমি এখন আরেকটা পাশ উল্টিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ফিশটার একটা পিঠ খুব সুন্দরভাবে শক্তভাবে ক্রিস্পি হয়ে ভাজি হয়ে গেছে। আমি এখন আরেকটা পিস ভাজি হয়ে যাওয়ার পরে পরের ইনগ্রেডিয়েন্টসটা আমি অ্যাড করব। তো এভাবে কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছি। আর চুলার আঁচটা প্রায় হাই হিটে ছিল। এখন একটা ক্যানের টমেটো পেস্ট, যেটা কিনা সুপার মার্কেটে অ্যাভেলেবলই আছে, ক্যানের টমেটো পেস্ট আর এবং সাথে জাস্ট লিটল বিট অফ ওয়াটার, মানে টমেটো পেস্টের ক্যানটার ভিতরেই আমি একটু ওয়াটারটা অ্যাড করে একটু ঝেঁকে নিয়েছিলাম। ওই এক্সট্রা আর কোনো পানি অ্যাড করব না, এটা দিয়ে আমি এখন ফিশটা কুকিং করব। আপনাদের কাছে যদি টমেটো পেস্ট না থাকে আপনারা টমেটো পেস্ট বানিয়ে নিতে পারেন। আর টমেটোকে মেনলি সিদ্ধ করে সাথে একটু হলুদ এবং লবণ এর গুঁড়া অ্যাড করে নিতে পারেন। এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এবং সাথে কাঁচামরিচ দিচ্ছি স্বাদ মতো। আপনারা বেশি ঝাল করতে চাইলে আরও বেশি কাঁচামরিচ দিতে পারেন। ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য হাই হিটে। এখন আমি কিছুক্ষণ ফিশটাকে কুক করতে দিব যাতে ফ্লেভারটা এবং টমেটো সসটা ভালোভাবে ফিশের সাথে মিশে যায়।
ফিরে এলাম যখন সম্পূর্ণভাবে ফিশটা প্রায় কুকড হয়ে গেছে। তো আমি ঝোলটা আরেকটু ঘন ঘন করতে চাবো। সো আপনারা এখানে এক্সট্রা করিয়ান্ডার লিভস অ্যাড করতে পারেন যদি ভালোভাবে ফ্লেভার করতে চান। আমার কাছে ছিল না অ্যাভেলেবল, যার কারণে করিনি। আমি এখানে জিরার গুঁড়ো আধা চামচ অ্যাড করেছি। জিরাটাকে আমি আগে থেকে টেলে নিয়েছিলাম, যার কারণে এই ফিশের মধ্যে এখন দিতে পেরেছি। জিরার গুঁড়োটা ফিশটাকে খুবই সুস্বাদু করে তুলে। 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা ঘিও দিতে পারেন বাটার যদি অ্যাভেলেবল না থাকে। বাটারটা দেওয়ার কারণে ফিশটার ফ্লেভারটা আরও বেশি মজা হয়ে যাবে। হয়ে গেল আমার ফিশ কারি। এটা হচ্ছে রেড স্ন্যাপার ফিশ কারি। টুকরো টুকরো ছোট ছোট করলেও করতে পারতেন, বাট যেহেতু এটার ফিশটার এই পিসটা খুবই একটা চিকেন টাইপের ফ্লেভার থাকে, যার কারণে আমি আর কাটিনি। এবং সসটাও দেখতে খুবই ডিলিশিয়াস লাগছে। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।